বেলডাঙ্গায় দুর্ঘটনা ঘটেছে, আমরা কি করব? আবে আমাকে কেন প্রশ্ন করছিস? তোকে কে হিম্মত দিল ইয়াসিন সাহেবকে প্রশ্ন করবি? তোর বেলডাঙ্গায়, তোর বহরমপুরে কি ঘটেছে? যাকে ভোট দিয়ে জিতিয়েছিস তাকে আগে জিজ্ঞেস কর, তাকে ইমেল কর। সে গুজরাটে বসে কড়ি খিচড়ি খাচ্ছে, তাকে ইমেল কর। তোর চ্যালেঞ্জ ছুড়ে বললাম, স্টেজে বসে এদের নাম উচ্চারণ করব না, এরা যদি কোরআন আর ইসলামের উচ্চারণ না করে। তোমরা ধর্ম নিয়ে রাজনীতি করবে, আর একটা মৌলবি তোমাদের কথা বললে তোমরা বলো যে রাজনীতির কথা বলছে। কেন্দ্রের সরকার, यूनिफॉर्म सिविल कोड, एक देश एक कानून, एक देश एक कानून। तुम निकाह नहीं करो फिर भी वो तुम्हारा बीवी है, जरूरत नहीं है निकाह करने की। एक देश एक कानून, ये बड़ा डेंजर और खतरनाक है। আমি 5 বছর আগে বলেছি, আমাকে ধমকি দেওয়া হয়েছে, আপনাকে অ্যারেস্ট করা হবে, এতগুলো কেস দেব। কিন্তু আমি বলেছি, যদি আমি মিথ্যা বলে থাকি আমার নামে মামলা কর। কি বলুন তো? পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীজি বলছেন, मुसलमान अपने बीवी को तलाक देते हैं, इसीलिए तलाक के ऊपर बिल लानी चाहता। मुसलमान औरतों को बड़ा परेशान करता ये लोग। बहुत सारे लड़की वो दिल का मारा है, जुल्म होता है मुसलमान औरत के साथ। এটা হচ্ছে প্রধানমন্ত্রীজির ভাষণ পার্লামেন্টে। আমি উত্তর দিয়েছি যে স্যার, आप देश का प्राइम मिनिस्टर है, आपका बीवी कहां पर है ये लोगों को बताओ। कदर बुझते पारेनনি? हमारे बेटी और बीवी के लिए आपको इतना फिक्र है, लेकिन खुद का बीवी के लिए फिक्र नहीं। जशोदा बहन कहां पर है, देश के लोगों को बताओ। अखिलेश यादव তিনি পার্লামেন্টে আছেন, उत्तरप्रदेशेर बाबा बोलছেন, তিনি বলছে सब अपना परिवार को टिकट बढ़ रहा है। তিনি उत्तर दिएছেন, भाई परिवार बढ़ाने के लिए भी तो कुछ करना चाहिए। उसका मतलब क्या है? शादी, बाबा ने शादी नहीं की, इसीलिए बताया। बड़ो कष्ट लागे। ठाकुर घरे केन आमी कला खाइनी, कतटा बुझते पारेनনি? যত দোষ নন্দঘোষকে মুসলমান। আমি কালকে বলেছি, মুসলমানরা যে গরুটা খায় ওটার নাম গোমাতা, আর যে গরুটা বিদেশে রপ্তানি করে ওটার নাম সৎ মাতা। কতটা বুঝতে পারেননি আমার? পৃথিবীর 2য় নম্বর গোশ রপ্তানিতে ভারত। পৃথিবীর গোটা পৃথিবীতে এক্সপোর্ট করছে। 7টা বড় বড় ফ্যাক্টরি আছে, 5টা হিন্দুদের গরুর গোশ রপ্তানির ফ্যাক্টরি, 2টো মুসলিমদের, 5টা হিন্দুদের। সরকার কার? কথা বলে না? প্রধানমন্ত্রী কি হিন্দু, গৃহমন্ত্রী হিন্দু, সব তোমাদের হাতে, স্বরাষ্ট্র দপ্তর তোমাদের হাতে। যদি हिम्मत থাকে, बाबा हम लोग को नहीं, पहले जो गाय काटने वाला कंपनी है वो डोजर से तोड़ दो, इंशाल्लाह हम गाय खाना बंद कर देंगे। हमारे जैसे मौलवी फतवा देंगे कि गाय मत खाओ। पहले कंपनी को तोड़ो जहां रोजाना 1000 गाय काटा जाता। किंतु एटा तो मसला नয়। তোমরা যে গরুটা খাও ওইটা ওদের মাতা, যেটা বিদেশে রপ্তানি করে ওটা সৎ মাতা, সৎ মা, ওটা অসুবিধা নাই। কষ্টের বিষয়। ওই জন্য আমি আজকে স্টেজে বসেছি, এখনো বয়ান শুরু করি নাই, আমি ভূমিকা তৈরি করছি।
অনেকজনের মনে মনে হবে হুজুর মনে হয় রাজনীতির কথা বলছে, রাজনীতিক লোকদের নাম লিখছেন না। আজকে বক্তাদিকে রাজনীতির কথা বলতে হচ্ছে কেন? কালকে আমাকে 3 দিন আগে নোয়াদা থানায় বড় পর্চি দিয়েছে মুসলিম যুবকরা, হুজুর আপনি বলুন তো বেলডাঙ্গায় দুর্ঘটনা ঘটেছে, আমরা কি করব? আবে আমাকে কেন প্রশ্ন করছিস? তোকে কে হিম্মত দিল ইয়াসিন সাহেবকে প্রশ্ন করবি? তোর বেলডাঙ্গায় তোর বহরমপুরে কি ঘটেছে? যাকে ভোট দিয়ে জিতিয়েছিস তাকে আগে জিজ্ঞেস কর, তাকে ইমেল কর। সে গুজরাটে বসে কড়ি খিচড়ি খাচ্ছে, তাকে ইমেল কর। তোর এমএলএ কে জিজ্ঞেস কর। মৌলবি আমি কিছুই লয়, আমি কোরআন হাদিসের গল্প বলবো, আমাকে জিজ্ঞেস করছো? চ্যালেঞ্জ ছুড়ে বললাম স্টেজে বসে এদের নাম উচ্চারণ করব না, এরা যদি কোরআন আর ইসলামের উচ্চারণ না করে। তোমরা ধর্ম নিয়ে রাজনীতি করবে, আর একটা মৌলবি তোমাদের কথা বললে তোমরা বলো যে রাজনীতির কথা বলছে। তুমি স্টেজে বলতে পারবে পার্টির মিটিংয়ে যে কেন আপনি ধর্মকে নিয়ে কথা বলছেন, এখানে রাজনীতির কথা বলুন? তোমাকে চপ্পল মেরে তোমার মুখ ভেঙে দিবে, তোমাকে জুতো মারবে ওখানে তার বডিগার্ডরা, তোমার বলার হিম্মত নেই। আজকে একটা মৌলবি আমার গার্ড নেই বলে আমাকে তুমি গালি দিবে যে কেন রাজনীতির কথা বলবে? তাদেরকে জিজ্ঞেস করো কেন রাজনীতির কথা বলছে। কষ্টটা কোথায় বলে দিই, কিয়ামতের আলামতটা শুনেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মারাত্মক আলামত যেটা, সেটা হচ্ছে মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা কিয়ামতের আলামত। 3 নম্বর, দৌলতাবাদ আর ইসলামপুর আপনাদের কাছে, ঠিক বললাম না ভুল বললাম? খুব কাছে। শুধু তাই নয়, এইদিকে আবার হরিহর পাড়াও কাছে, তাই তো? 3টে বাজার। এই বাজারগুলোই একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায়। 10 টাকা দাও কাকু, 5 টাকা দাও কাকু। পেটের জ্বালায় সেই বাচ্চাটা খালি 10 টাকা পকেট মার করেছে, চুরি করেছে, তাকে গাছে বেঁধে মানুষ পিটাচ্ছে চোর বলে। আর যারা কমের কোটি কোটি টাকা লুট করে চুরি করে খেয়েছে, তাকে স্টেজে ডেকে মালা পরিয়ে সমাজ সেবক বলছেন আপনি। समझदारों के लिए इशारा काफी है। একজন বহুত বড় মুসলিমদের শের ছিল, শের, খালি শের পড়তো, শের। তো সে বলছে एक वक्त इमरजेंसी की वक्त चल रहा, मैंने एक मर्तबा कह दिया कि सरकार चोर है, सरकार चोर है। तो सुबह को हमारे पास पुलिस आ गया, आपने बताया सरकार चोर है? बोले मैंने तो बताया भाई, मैंने सरकार चोर है, लेकिन मैंने ये नहीं बताया कि हिंदुस्तान का सरकार चोर है या बांग्लादेश का सरकार चोर है या पाकिस्तान का सरकार चोर है। तो वो पुलिस वाला ने कहा मुझे मालूम नहीं है कौन चोर है। बुझते पेरेছেন না পারেননি? हमारा हालत भी वैसा ही है। बड़ो कष्ट लागे, दुख लागे। সবাই বলুন কোরআনের সংস্পর্শে আসবো, হাত তুলে বলুন ইনশাআল্লাহ।